আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এটা আমাদের HTML টেক্সট ফরম্যাটিং এর দ্বিতীয় পর্ব। এই ভিডিওতে আমরা দেখব সুপারস্ক্রিপ্ট ট্যাগ, সাবস্ক্রিপ্ট ট্যাগ, ব্রেক, নন ব্রেকিং স্পেস, অ্যালাইনমেন্ট। এই 5টা টপিক আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো চলেন কোডে চলে যাই। তো এখানে দেখেন আমি কোড এডিটরের ভিতরে first.html ফাইলটি ওপেন করে রেখেছি এবং এখানে ব্রাউজারে ফাইলটিকে রান করে রেখেছি। তো দেখেন আমাদের আউটপুট চলে আসছে। তো এখন আমরা শুরু করব সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ সাধারণত লেখা হয় হচ্ছে, সাপোজ মনে করেন আমি ডেট লিখব, যেমন 12 বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ধরনের কিছু লেখালেখি, যেখানে দেখা গেছে একটা নাম্বার থাকে, তারপরে দেখা গেছে এসটি যেমন ফার্স্ট, এরপরে থাকতে পারে সেকেন্ড, টু এনডি। তো এইটা কিন্তু আসলে আউটপুটটা দেখেন কেমন আসতেছে। দেখেন এইটুকু হচ্ছে ফার্স্ট, এইটুকু হচ্ছে সেকেন্ড। এখানে যদি আমি একটা কমা দিয়ে দিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। দেখেন এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু সব একই লাইনে হয়ে গেছে। তো আমরা যখন ফার্স্ট লিখব এসটি, এই জিনিসটা থাকবে একের উপরের সাইডে, তারপর সেকেন্ডের টু এন্ড এটা থাকবে উপরের সাইডে। যেমনটা আমরা লিখে থাকি, সাপোজ মনে করেন এ স্কোয়ার বি স্কোয়ার, ম্যাথমেটিক্সে আমরা দেখছি হয়তোবা। সাপোজ আমি এখানে যদি লিখি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার, এইটা দেখেন এখন কেমন আসে। এটাকে আমি কমা দিয়ে আটকে দিই। দেখেন এটা কিন্তু এই স্কোয়ার হয় নাই, এবং এইটা HTML এর লেখার মতো আর কোনো উপায়ও নাই যদি না সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করেন। তো দেখেন আমি যদি এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করি, সেটার জন্য আমরা, যেহেতু উপরে যাবে শুধু এসটিটা, ফার্স্টের এসটিটা উপরে যাবে শুধু, সেটাকে আমি কাট করে নিলাম, যেমনটা আমরা আন্ডারলাইন, বোল্ড, ইটালিকের ক্ষেত্রে আমরা দেখছি। তো এখানে আমরা লিখব সুপারস্ক্রিপ্ট ট্যাগ, লিখে তার ভিতরে সেই অংশটা দিয়ে দেব যতটুকু আমাদের মূল লেখাটার উপরে যাবে, মানে মেইন টেক্সটটার উপরে যাবে যতটুকু। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, দেখেন এখানে একটা স্পেস পড়ে গেছে, এটাকে রিমুভ করে দিলে এই স্পেসটা আর থাকবে না। দেখেন 1ST উপরের সাইডে চলে গেছে। এরপর যদি সেকেন্ডের 2NDটাকে উপরে দিতে চাই, তাহলে এখানে আমি লিখব এখন এটা বোঝা যাচ্ছে এটা সেকেন্ড। এখন আরেকটা বিষয় এখানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও কিন্তু হয় নাই, এটা কিন্তু এক লাইনের মধ্যেই হয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন এটা কিভাবে দেব। তো আমি এটাকে যদি কাট করে এটার ভেতরে দিয়ে দেই, এবং এই পাশের টুটাকে, মানে বি স্কোয়ারের টুটাকে আমি যদি সুপারস্ক্রিপ্ট ট্যাগের ভেতরে দিয়ে দিই, এখন দেখেন কি হয়। এখন এটাকে দেখে মনে হইতেছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগের কাজ। এই সেম কাজটাকে যদি রিভার্স করি, মানে উল্টা করি, সেটাই হবে সাবস্ক্রিপ্ট ট্যাগের কাজ। যেমন এখানে দেখেন 1STটা উপরে আছে, এটাকে যদি নিচের সাইডে দিতে চান, সেই ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট ট্যাগটা আসবে। যেমন এই জিনিসগুলো আমরা লিখে থাকি সাধারণত, আমরা জানি পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O, কিন্তু এটাকে যদি এখন আমরা আউটপুট দেখতে চাই, তাহলে দেখেন H2O, কিন্তু এইভাবে কি আদৌ লেখা হয়? এটা লেখার জন্য কি করতে হয়, এইচ তো ঠিকই থাকে, টুটা থাকে নিচে এবং ওটা থাকে আবার লাইন মতোই, মানে একই লাইনে থাকে, কিন্তু টু কিন্তু নিচে আসবে। যেমনটা এখানে উপরে গেছে, এখানে টুটা আসবে নিচে। তো এইটা করার জন্য আমরা এখানে সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমরা এখানে সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিয়ে দিই। দেখেন এখানে যদি আমি শুধু, দেখেন এখানে কি করছি, এইচটা কিন্তু সাবের বাহিরে এবং ওটাও সাবের বাহিরে, কিন্তু অনলি টু আমাদের নিচের সাইডে যাবে। এর জন্য আমরা টুটাকে সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিয়ে দিছি। এখন যদি এটাকে রিফ্রেশ দিই, দেখেন এখন একদম মনে হচ্ছে না অরিজিনালি H2O লিখছি আমরা, মানে এটা যে আমরা পানির বৈজ্ঞানিক নাম লিখছি এটা বোঝা যাচ্ছে।
তো আশা করি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাগ বুঝতে পারছেন। তো আমরা এখন চলে যাব পরবর্তী ট্যাগে। এখন দেখেন এখানে আমরা কতগুলা লেখা লিখছি, কিন্তু আমরা কিন্তু এন্টার দিয়ে নিচে নিচে মানে প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে লিখছি কমা কমা দিয়ে। কিন্তু আমরা যদি আউটপুট দেখি আমাদের এখানে কিন্তু সব একই লাইনে চলে আসছে কমা দিয়ে দিয়ে। কিন্তু আমরা তো এইটা চাই নাই, আমরা এখানে নিচে নিচে দিছি, এই নিচে নিচেই আমরা এখানে দেখতে চাই, মানে একটা করে ব্রেক দেখতে চাচ্ছি। কিন্তু এটা এখানে কাজ হয় নাই। তো এইচটিএমএলকে সব কিছু ধরাই দিতে হবে, আদারওয়াইজ ও কিছুই বুঝতে পারে না। তো আমি কোথায় কোথায় ব্রেক চাচ্ছি, এন্টার চাচ্ছি, সেই জিনিসটা ওকে বলে দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি এই ফার্স্টের পরে একটা ব্রেক আসবে, কমাটাও এই ফার্স্টের সাথেই থাকবে, কিন্তু ব্রেকটা আসবে কমার পরে। তো এই ব্রেকটা দেওয়ার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করব। এটা হচ্ছে বিআর ট্যাগ মানে ব্রেক ট্যাগ। তো এটা দিলে দেখেন এখন কি হয়, আউটপুট যদি দেখি, দেখেন আমি ফার্স্ট কমার পরে একটা ব্রেক দিছি, সেটা কিন্তু বাকি অংশটুকু কিন্তু নিচে চলে আসছে। এরকম আমি যদি আরও চাই, সাপোজ সেকেন্ডের পরে একটা ব্রেক চাচ্ছি, আমি এখানে শুধু বিআর ট্যাগ দিয়ে দিব। দেখেন ফার্স্টের পরেও ব্রেক আসছে, সেকেন্ডের পরেও ব্রেক আসছে। এরকম আমি যেখানে ব্রেক চাই সেখানেই আমি বিআর ট্যাগ দিতে পারি। দেখেন চলে আসছে। তো এখন যদি চান এখানে একটু মিশে গেছে লেখাটা উপরেরটা নিচেরটা, তো এটার জন্য আপনি চাইলে এখানে আরও একটা বিআর ট্যাগ দিতে পারেন। যেমন আমি প্রত্যেকটার মধ্যে ডাবল করে বিআর দিয়ে দিলাম। এখন দেখেন অনেক বড় বড় ব্রেক হয়ে গেছে। এরকম আপনি হচ্ছে যে কয়টা দিবেন সেই কয়টাই ব্রেক হবে। একটা বিআর ট্যাগ মানে একটা ব্রেক, দুইটা মানে দুইটা ব্রেক। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে কি করছি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিছি। তো এটা যদি না দেই তারপরেও এটা কাজ করবে, কিন্তু এটা দেওয়াটা ভালো, কারণ HTML5-এ এটা রিকোয়ার্ড করা হয়েছে। তো এটাকে দেয়া ভালো, না দিলেও কাজ করবে, বাট দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। তো চেষ্টা করবেন এখানে সবসময় ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করার জন্য। প্রত্যেকটা সিঙ্গেল ট্যাগ, এটাকে বলে সিঙ্গেল ট্যাগ, যেহেতু এটার কোনো এন্ডিং ট্যাগ নাই, এটা শুধু স্টার্টিং ট্যাগই আছে এবং এটাই ক্লোজিং ট্যাগ। তো এর জন্য এটার লাস্টের গ্রেটার দ্যানের আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিবেন, এটা বেস্ট প্র্যাকটিস। তো দেখেন ঠিকই কাজ করতেছে। এটা তো দেখলাম ব্রেক ট্যাগ। এখন আমরা দেখব নন ব্রেকিং স্পেস। যেমন দেখেন আমার এই যে ডিলিট ট্যাগ বা এস ট্যাগ, স্ট্রিক থ্রু, এই ট্যাগের পরে আমি চাচ্ছি এখানে এই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, তারপরে থেকে লাইনটা শুরু হবে। তো এটার জন্য আমরা যদি কোডে আসি, দেখেন স্ট্রিক থ্রু ট্যাগ হচ্ছে যেটা। তো এখানে যদি আমি অনেক বড় একটা স্পেস দিয়ে দিই, দেখেন এই জায়গাটা কিন্তু আমি স্পেস দিয়ে দিছি। কিন্তু আমরা যদি আউটপুটে আসি, দেখেন এখানে কিন্তু একটা স্পেসই কাজ করতেছে। এটা হচ্ছে HTML এর ডিফল্ট স্টাইল। আমি আগেই বলেছিলাম HTML এর ডিফল্ট কিছু স্টাইল থাকে, যেমন এই যে নিচে একটা স্পেস, এই যে একটা স্পেস, এরপরে হেডিংয়ের নিচে একটা স্পেস, এগুলো হচ্ছে ডিফল্ট স্টাইল। তো HTML ডিফল্টভাবে হোয়াইট স্পেস মানে একটা স্পেসকে চিনি। তো আপনি এখানে যদি আরও 1000 স্পেস দেন, এন্টার দেন, আরও কিছু দেন, কোনো কিছু না ইউজ করে, এটা দেখবেন এক লাইনেই কাজ করবে, একটাই স্পেস নিয়ে, একাধিক কোনো স্পেস নেবে না। তো এইটা করার জন্য আমরা কি করতে পারি, দেখেন আমরা আগের মতোই নিয়ে যাই। তো আমি এইখানে থেকে সম্পূর্ণ স্পেসটাকে কেটে দিচ্ছি, দেখেন আগের মতো আছে। তো এখন এই নন ব্রেকিং স্পেসের জন্য আমরা এখানে কি করতে পারি, দেখেন যেখানে আমাদের এই স্পেসটা প্রয়োজন, যেমন আমার প্রয়োজন হলো এখানে, তো আমি চাচ্ছি এই কন্টেন্টটা এই পরিমাণ জায়গা ফাঁকা থাকার পরে এইখান থেকে শুরু হবে। এটা করার জন্য এখানে দেখেন আমি যদি এন্ড লিখি, তারপর যদি লিখি NBSP ক্লোন, সেমিক্লোন আর কি, এই ট্যাগটা যদি লিখি, তাহলে দেখেন এইখানে আগে ছিল একটা স্পেস, এখন দেখেন কয়টা স্পেস চলে আসে, দেখেন একটু ফাঁকা হয়ে গেছে, একটা গ্যাপ কিন্তু বেড়ে গেছে এখানে। তো এখন আমার প্রয়োজন আরও এখানে, তো এটাকেই আমি কপি করব, বারবার কপি করে এখানে দিয়ে দিলাম। এখন যদি সেভ করে রিফ্রেশ দিই, দেখেন আরও একটু ফাঁকা হয়েছে। তো এইভাবে যতটুকু আপনার প্রয়োজন, যেমন আমি যদি আরও এটাকে কপি করে দিয়ে দিই, দেখেন এই যে গ্যাপটা চলে আসছে। এমনটা হয় অনেক ক্ষেত্রে যেখানে স্পেসের প্রয়োজন হয়,
তখন আপনি এই ট্যাগটা ইউজ করতে পারেন। যতটুকু আপনার প্রয়োজন, যতবার আপনার প্রয়োজন এটাকে ইউজ করতে পারেন, কোনো লিমিটেশন নাই। তো আমি যদি আরও ইউজ করি, দেখেন এখন এটাকে যদি আমি চাই পুরোটুকুকে আরও একবার কপি করে অনেক বড় একটা স্পেস করে দেব, তো দেখেন এখন কি হয়, কত বড় একটা স্পেস চলে আসছে। তো এভাবে আমি যদি চাই এখান থেকেও শুরু করাতে পারবো এটাকে অনেকগুলা কপি পেস্ট করে। নন ব্রেকিং স্পেস এটাকে বলা হয়। এখন আমরা দেখি অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টটা হলো, দেখেন আমরা এখানে যাই লিখছি সব কিন্তু লেফট অ্যালাইন হয়েছে, তাই না? তো এই লেফট অ্যালাইন থেকে আমরা যদি চাই এটাকে সেন্টারে নিতে চাই, তো লেফট অ্যালাইন থেকে এটাকে সেন্টারে যদি নিতে চাই তাহলে আমাদের অ্যালাইনমেন্ট ইউজ করতে হবে, এবং এটাকে চাইলে আমরা রাইট সাইডেও নিতে পারি, রাইট অ্যালাইনমেন্ট, তো সেটাও করতে পারি চাইলে। এবং এই প্যারাগ্রাফটা দেখেন এই পাশটা কিন্তু, এই পাশে কিন্তু সমান আছে, কিন্তু এই পাশে কিন্তু সমান নাই। এবং এইটা দেখেন, এটা লাইন শেষ হয়েছে এখানে, এটা হয়েছে এখানে, আবার এটা এখানে। তো এরকম অ্যালাইনমেন্ট করতে পারি আমরা চাইলে। তো সেটার জন্য দেখেন আমরা যে কোনো ট্যাগের মধ্যে অ্যালাইনমেন্ট করতে পারি। যেমন আমি যদি চাই H1 থেকে শুরু করব, তো এগুলো আমি রিমুভ করে দিই আপাতত, এখন একটু ক্লিন থাকবে। দেখেন আমি চাচ্ছি H1টাকে মাঝখানের সাইডে নিতে। তো এটার জন্য আমাদের এই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউট ইউজ করার জন্য দেখেন আমরা H1 ট্যাগটা শুরু করছি এখান থেকে, H1। তো এইখানে দেখেন আমি যদি একটু গ্যাপ করে দেই, একটা স্পেস করে দেই, তো এখানে যদি আমি লিখে দেই অ্যালাইন, ALIGN, অ্যালাইন। এখন দেখেন এই যে অ্যালাইনটা লিখছি এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটস। প্রত্যেকটা ট্যাগেই এরকম অ্যাট্রিবিউটস ইউজ করতে পারি আমরা। এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা বলে দিতে পারবো আমি এই H1 ট্যাগটাকে আমি কোথায় শো করাতে চাই। সাপোজ এটাকে আমি যদি সেন্টারে শো করাতে চাই, তাহলে এখানে আমরা লিখে দেব সেন্টার। এখন যদি রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। অথবা আমি যদি চাই এই ট্যাগটাকে আমি রাইটে শো করাতে পারি, তো এটাকে আমি শুধু এখানে রাইট লিখে দেব, RIGHT, সরি বানান ভুল হয়েছে, RIGHT। দেখেন এটা কিন্তু এখন রাইট অ্যালাইন থেকে শো করতেছে। তো আমি এটাকে সেন্টারেই রাখি আপাতত। একটা জিনিস মাথায় রাখবেন, এই অ্যালাইন অ্যাট্রিবিউটস চারটা প্রপার্টি সাপোর্ট করে। একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে জাস্টিফাই। তো আমরা অলরেডি সেন্টার অ্যালাইন দেখছি, রাইট অ্যালাইন দেখছি। তো এটাকে যদি এখন আমরা লেফট অ্যালাইন করে দেই, তো দেখবেন এটা আগের মতো ডিফল্ট যেভাবে ছিল সেভাবেই আছে। বাই ডিফল্ট এগুলো লেফট অ্যালাইনেই হয় সব ধরনের লেখা। তো এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দেই। আমরা তিনটা প্রপার্টি দেখে ফেলছি, লেফট, মিডল বা সেন্টার এবং রাইট। এখন বাকি আরও একটা যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই। তো জাস্টিফাই বোঝার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এটা ইউজ করব। H1এও ইউজ করা যায়, বাট এটাতে ইউজ করলে বোঝা যাবে না, ট্যাগটা যে কাজ করছে এটা বোঝা যাবে না। তবে এটা যদি অনেক বড় হয়, যেমন এখান থেকে এখানে শেষ হয়ে যদি নিচের লাইনে আসে, তখন এটা বোঝা যাবে। তো এখন বোঝার জন্য আমরা প্যারাগ্রাফকে ইউজ করি, যেহেতু এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে। তো এটা দেখেন, এই প্যারাগ্রাফটা দেখেন, এটা লেফট লাইনে ঠিকই আছে, সমানভাবে শো করতেছে, বাট রাইট সাইডে যদি দেখেন আঁকা বাঁকা হয়ে আছে, এবং এটার ক্ষেত্রেও সেম, এই সাইডটা আঁকা বাঁকা হয়ে আছে, এটাতে একই। তো এখন আমরা চাচ্ছি এই পাশেও সমান থাকবে এবং এই পাশেও সমান থাকবে। তো এইটা করার জন্য আমরা জাস্টিফাইটা ইউজ করব। তো এই জাস্টিফাই যদি আমরা প্রথম প্যারাগ্রাফটাতে ইউজ করতে যাই, তাহলে দেখেন এটা কিন্তু এই যে এই প্যারাগ্রাফটা, তো এইখানেও সেম প্যারাগ্রাফটা স্টার্টিং যেখানে হয়েছে সেখানে আমরা একটা অ্যাট্রিবিউটস নেব অ্যালাইন। তো অ্যালাইনের ভিতরে আমরা লিখে দেব জাস্টিফাই। তো এখন দেখেন যদি আমি রিফ্রেশ দেই, দেখেন এখন এটা এই পাশ থেকেও সমান, এই পাশ থেকেও সমান, দেখতে সুন্দর লাগতেছে। এবং এটাকেও যদি সেম একই কাজ করি, তাহলে দেখেন অ্যালাইনমেন্ট জাস্টিফাই। এবং স্পেলিংটা খুবই জরুরি, স্পেলিং মিস্টেক করলে কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখবেন সবসময়। তো
তো দেখেন দ্বিতীয় ট্যাগটাও সেম জাস্টিফাই করে দিয়েছি। এখন এই পাশেও সমান আছে, এই পাশেও সমান আছে। এটাকে আমরা লাস্ট প্যারাগ্রাফটাকেও করে দিই জাস্টিফাই। দেখেন এটাও হয়ে গেছে। আপনি চাইলে এই হেডিং ট্যাগের যেই প্রপার্টিগুলো ইউজ করছি সেগুলোও এখানে ইউজ করতে পারেন, বাট প্যারাগ্রাফের মধ্যে জাস্টিফাইটা অনেক সুন্দর লাগে। তো ইন কেস যদি প্রয়োজনে পড়ে আপনারা এটাকে সেন্টার করে দেখতে পারেন যে সেন্টার করলে আসলে কেমন দেখা যায়। দেখেন এটাকে আমি সেন্টার করে দিছি এবং নিচে একটা শর্ট লাইন ছিল যেটা এক লাইন কমপ্লিট হয় নাই, সেটাও কিন্তু মাঝখান বরাবর চলে আসছে। প্রত্যেকটা লাইন মাঝখান বরাবর চলে আসবে। চাইলে এটাকেও করে দেখতে পারেন। দেখেন এটাও চলে আসছে। আবার যদি প্রয়োজন হয় এটাকে রাইট অ্যালাইন করে দেখতে পারেন। দেখেন এটা এখন রাইট সাইড থেকে সমান আছে, বাট লেফট সাইড থেকে কিন্তু আঁকাবাঁকা আছে। এই হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আশা করি বুঝতে পারছেন অ্যালাইনমেন্টটা কিভাবে কাজ করে। প্রথমে আমরা একটা প্রি ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিয়ে নিছি, সেটার প্রপার্টি বা ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিছি রাইট। তো এর জন্য এটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে আছে। এরপর আমরা একটা অ্যাট্রিবিউটস নিছি যেটার প্রপার্টি হিসেবে দিয়ে দিছি সেন্টার, এবং এটাকে সেন্টার দেখাচ্ছে, এবং পরেরটারও সেম সেন্টারে দেখাচ্ছে। তো আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। আশা করি খুব দ্রুত আপনারা ইমপ্রুভ করতে পারবেন। এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।